আমরা এখন সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি দিনাজপুর বোর্ড 2019। তাহলে আমাদের আজকের বোর্ড প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2019 এর উদ্দীপকটা দেখি কি দেওয়া আছে। x সমান √2 + 1 এবং আরেকটা মান দেওয়া আছে y² + 1/y² সমান 14, যেখানে y গ্রেটার দেন 0 মানে y এর মানটা 0 থেকে বড় হবে। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে f of z সমান 1/z² - 1/z - 12 হলে f of -1/2 নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো ক নাম্বারটা কি দেওয়া আছে। f of z সমান 1/z² - 1/z - 12 এটা দেওয়া আছে। আমাদের বলছে f of -1/2 বের করতে। তাহলে সুতরাং f of -1/2 সমান, অর্থাৎ এটার মানে হচ্ছে দেখো এই জায়গায় f of z আর এখানে হচ্ছে f of -1/2, অর্থাৎ যেই জায়গায় z আছে ওই জায়গায় -1/2 হবে। তাহলে এখানে দেখো উপরে 1 আছে 1 আর নিচে হচ্ছে z²। তাহলে z এর পরিবর্তে আমাদের লিখতে হবে -1/2 আর এখানে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, মানে z এর পরিবর্তে আমরা লিখলাম -1/2 আর z এর উপরে স্কয়ার, এইজন্য স্কয়ার হইলো। পরে এই যে এই মাইনাসটা এখানে দাও, পরে এখানে 1, নিচে হচ্ছে z, z মানে হচ্ছে -1/2, পরে এখানে মাইনাস, এখানে হচ্ছে 12। এখন দেখো এই জায়গায় উপরে 1 আছে 1ই হবে, আর এই জায়গায় দেখো 1 এর উপরে স্কয়ার করলে 1ই হবে, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, আর মাইনাসের উপরে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আর দিতে হবে না। পরে দেখো এই জায়গায় এই যে 1/2 এর সামনে আছে মাইনাস, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হবে, তাহলে এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে হবে 1 আর এখানে হবে 1/2, এখন -12। এখন এটা আছে ভাগ, দেখো এইটা 1 হবে 1ই, আর এখন 1/4 এই 1 এর সাথে আছে ভাগ অবস্থায়, এটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম, আর গুণ করলে এই নিচে ছিল 4 এটা উপরে চলে যাবে, আর উপরে ছিল 1 এটা নিচে চলে আসবে, আর এখানে প্লাস, এখানেও 1/2 এই 1 এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে 1 দাও আর ভাগের পরিবর্তে গুণ দাও। এখন 2 ছিল নিচে এটা উপরে নাও, আর 1 ছিল উপরে এটা নিচে আনো, এটা হচ্ছে নিয়ম। আর মাইনাস এখানে 12 আছে 12 দাও। এখন দেখো এখন কিন্তু এটা নিচে আছে মনে মনে 1, এখন নিচে 1 আর 1 গুণ করলে একই হবে, উপরে 1 আর 4 গুণ করলে হবে 4 একে 4। এখন নিচে কিন্তু হর হিসাবে 1 লিখতে হয় না, আর এখানে এই প্লাস দাও। এখানে এই জায়গায়ও নিচে আছে মনে মনে 1 এর নিচে 1, তাহলে এই 1 আর এই 1 গুণ করলে হবে 1 একে 1, নিচে 1 লিখতে হয় না, উপরে 1 আর 2 গুণ করলে হবে 2 একে 2, আর এখানে -12, এই -12 দিয়ে দাও। এখন দেখো এই জায়গায় হচ্ছে +4 আর +2, তাহলে হচ্ছে +6, আর এখানে হচ্ছে -12। এখন -12 আর +6 কাজ করলে হবে আমাদের -6, কারণ এই জায়গায় মাইনাসের 12টা থেকে প্লাসের 6টা বাদ দিলে এটা মাইনাসের 6টা থাকবে। এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের যে মানটা চাইছে f of, আমাদের মানটা চাইছে f of -1/2 সমান -6, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে আমাদের কাছে এই মানটাই চাইছে যে f of -1/2 এর মান কত, তাহলে আমাদের মানটা বের হইছে f of -1/2 এর মান -6, এটা আমাদের आंसर। খ নাম্বারটা দেখো, আমাদের খ নাম্বার হচ্ছে দেখাও যে 1 - 1/x⁻10 * x⁵ সমান 82, মানে আমাদের 82 দেখাতে হবে ডান পক্ষে। তাহলে আমাদের খ নাম্বারের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো খ নাম্বার আমাদের দেওয়া আছে x এর মান, কি দেওয়া আছে x সমান √2 + 1। এখন আমাদেরকে বের করতে হবে 1/x এর মান, আমাদের x এর মান দেওয়া আছে, এখন x এর মান থেকে 1/x এর মান বের করতে হবে। এখন আমরা 1/x এর মান বের করি, তাহলে উপরে 1 আছে 1ই দাও, আর নিচে x এর মান কি √2 + 1। এখন এই জায়গায় এটা আবার লেখো 1 আর ভাগ হচ্ছে √2 + 1। এখন এই ক্ষেত্রে আমি সবসময় বলি একটা কথা, এই যে এই জায়গায় যে যোগের মানটা আছে, এই যোগের বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হবে, কেন যেন সূত্র পড়ে। তাহলে এখন এটা বিপরীত মান হচ্ছে √2 - 1, এটা লবেও গুণ হবে
এটা হরেও গুণ হবে √2 - 1। এটা কেন গুণ করা হয়েছে? এই √2 - 1 দিয়ে গুণ করা হয়েছে যেন সূত্র পড়ে। √2 - 1 দিয়ে লবের হরে গুণ করা হয়েছে যেন সূত্র পড়ে। এখন সূত্র পড়বে দেখো। এখন উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে √2 - 1। আর নিচে দেখো √2 হয়েছে আমার কাছে a আর 1 হচ্ছে আমার কাছে b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই যে দেখো আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের উপরে √2 আছে √2 - 1 আর নিচে হচ্ছে এই জায়গায় স্কয়ার আর রুটে কাটা তাহলে হবে শুধু 2। পরে এই মাইনাস এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হবে। এখন এই জায়গায় উপরে হবে √2 - 1 যা আছে তাই আর নিচে 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1। এখন হর হিসেবে কিন্তু 1 থাকে তোমরা এখন লিখে দিবা সুতরাং 1/x সুতরাং 1/x এর মান হচ্ছে √2 - 1 এটাই কিন্তু আমাদের বের হইছে। সুতরাং 1/x এর মান হচ্ছে √2 - 1 হর 1 এটা সবসময় মনে মনে থাকে। এখন আমাদের বের করতে হবে x - 1/x এর মানটা। আচ্ছা এখন আমাদের এই মানটা বের করতে হবে দেখো। এখন আমাদের বের করতে হবে x - 1/x এর মান। এখন আমাদের x এর মানটা আমরা কি বের করছি? x এর মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি দেওয়া আছে √2 + 1 এটা হচ্ছে আমাদের x এর মান। পরে এখানে মাইনাস এ মাইনাস দাও। পরে এখানে 1/x এর মানটা আমরা মাত্র বের করলাম কি √2 - 1। এখন এটা এরকম করো এই জায়গায় √2 আছে +1 আর এই জায়গায় দেখো প্লাসে মাইনাসে মাইনাস √2 আর এখানে মাইনাসে মাইনাসে +1। এখন দেখো আমাদের -√2 আর +√2 কাটা। তাহলে এখন আমার থাকতেছে শুধু 1 আর 1 যোগ করলে 2 অর্থাৎ 2। এখন আমরা লিখে দেব সুতরাং x - 1/x সুতরাং x - 1/x সমান 2। ঠিক আছে আমাদের x - 1/x এর মান আমরা বের করছি 2। ঠিক আছে এই জায়গায় -2 আর মানে -√2 আর +√2 কাটা। এখন 1 আর 1 যোগ করলে 2 এই যে 2। এখন আমাদের বের হইছে এটা। সুতরাং x - 1/x এর মান হচ্ছে 2। এখন আমাদের বের করতে হবে x² + 1/x²। আবার বের করতে হবে x³ - 1/x³ এর মান। তাহলে প্রথমত আমরা x² + 1/x² এর মানটা বের করি। তাহলে এখন আমরা এখানে লিখি এখন আমরা বের করব কি x² + 1/x²। এখন x² + 1/x² এর সূত্র x হচ্ছে আমার কাছে a প্লাস 1/x হচ্ছে আমার কাছে b মানে a² + b²। এখন a² + b² এর সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার -2ab আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার +2ab। এখন যেহেতু আমরা এই জায়গায় মাইনাসের মানটা বের করছি তাহলে আমরা মাইনাসের সূত্রটা নেব যে a - b হোল স্কয়ার +2ab। তাহলে এই সূত্রটা নিতে হবে a - b হোল স্কয়ার +2ab। ঠিক আছে আমাদের a² + b² সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার +2ab। আমরা প্লাসেরটা নিই না কারণ এখানে আমরা প্লাসের মানটা বের করি নাই। এখন এই জায়গায় আমাদের x - 1/x এর মান হচ্ছে 2। এখানে 2 দাও উপরে স্কয়ার আছে স্কয়ার দাও পরে এখানে প্লাস এই প্লাস। এখন এই জায়গায় 2 আছে এই 2 এখন এই x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4 আর এখানে যোগ 2। তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6। এখন তোমরা দিয়ে দিবা সুতরাং x² + 1/x² সমান 6। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি 1 নং সমীকরণ। এখন আমাদের আরেকটা মান বের করতে হবে দেখো আমরা লিখি আবার এখন আমাদের বের করতে হবে x³ - 1/x³ এর মান। তাহলে আমরা লিখি এখন আমরা লিখছি আবার হচ্ছে আমাদের x³ - 1/x³ x³ - 1/x³। এখন আমাদের এই জায়গায় হচ্ছে দেখো আমাদের এই জায়গায় x হচ্ছে আমাদের কাছে a আর 1/x হচ্ছে আমাদের কাছে b। এখন এই জায়গায় a এর সাথেও কিউব b এর সাথেও কিউব মানে a³ - b³ x আমাদের কাছে a এখন কিউব আছে মানে a³ মাইনাস 1/x হচ্ছে আমাদের কাছে b কিউব আছে মানে b³ মানে a³ - b³
এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রটা লিখে দাও। সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু কি a মাইনাস b। আমরা সূত্রটা লিখে দিলাম a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমরা মান বসাই। এখন যদি আমরা মান বসাই তাহলে x মাইনাস 1 বাই x, দেখো x মাইনাস 1 বাই x এর মান আমরা বের করছি 2। তাহলে আমরা লিখে দেই 2, উপরে কিউব আছে কিউব দাও, পরে a প্লাস এখন এই 3 এই 3। এখন এই x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x আর নিচের x কাটা, তাহলে এখন আবার x মাইনাস 1 বাই x। এখন x মাইনাস 1 বাই x এর মান আমরা বের করছি 2। তাহলে এখন 2 লিখে দেই। এখন এই জায়গায় আমাদের 2 এর উপরে কিউব করলে হবে 8, 2 এর উপরে কিউব করলে হবে 8, এখানে প্লাস আছে প্লাস। এখন 3 আর 2 গুণ করলে হবে 3 2 আর 6। এখন আমাদের 6 আর 8 যোগ করলে হবে 14। এটা কি হবে 14। এখন তোমরা লিখে দিবা সুতরাং x কিউব মাইনাস 1 বাই x কিউব, সুতরাং x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান 14। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 6। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান 14। এখন আমাদের এই 1 নং আর 2 নং সমীকরণ গুণ করলে মান বের হয়ে যাবে। এখন আমরা এখানে লিখি 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি। দেখো আমরা কি লিখলাম, 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নংটা সমানের বাম পাশে কি ছিল x স্কয়ার, এখানে দাও x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তারপরে 2 নং কি ছিল, 2 নং ছিল x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান। এখন আমাদের 1 নং এর সমানের ডান পাশে ছিল কি 6, এই 6 দাও, তারপরে গুণ। আর 2 নং সমীকরণের সমানের ডান পাশে ছিল 14, এই 14 দিয়ে দাও। এটা কি বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে আমাদের 1 নং ও 2 নং গুণ করি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের 1 নং ও 2 নং। এখন আমাদের এই জায়গায় 1 নং ও 2 নং কি করতে হবে, গুণ করতে হবে। এই যে দেখো 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নং এর মধ্যে ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আর 2 নং এর মধ্যে হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান। এখন এই জায়গায় ছিল 6, 1 নং এ যে 6 আর 2 নং হচ্ছে 14, এসে গুণ 14। এখন যদি আমরা গুণের কাজটা করি তাহলে দেখো প্রথমত আমাদের এই x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করতে হবে, পরে 1 বাই x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমত গুণ লিখে দিই, প্রথমত x স্কয়ার ইনটু x কিউব, তারপর এখানে মাইনাস এই মাইনাস, পরে এখানে x স্কয়ার ইনটু 1 বাই x কিউব, পরে এখন প্লাস। এখন 1 বাই x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে 1 বাই x স্কয়ার ইনটু x কিউব, তারপরে হচ্ছে মাইনাস। এখন এই জায়গায় 1 বাই x স্কয়ার ইনটু 1 বাই x কিউব সমান। এখন এই জায়গায় 14 আর 6 গুণ করলে কত হবে, প্রথমত এই 6 আর 4 হচ্ছে 4 6 24, 24 এর হবে 4, হাতে আছে 2। এখন 6 আর 1 গুণ করলে হবে 6 একে 6, 6 আর হাতের 2 যোগ করলে হবে 8, অর্থাৎ 84। দেখো প্রথমত আমি x স্কয়ার দিয়ে এই x কিউব কে গুণ করছি, তাহলে x স্কয়ার ইনটু x কিউব, পরে এই মাইনাস, পরে আবার x স্কয়ার দিয়ে 1 বাই x কিউব, তাহলে x স্কয়ার ইনটু 1 বাই x কিউব, তারপরে প্লাস। এখন 1 বাই x স্কয়ার দিয়ে আবার x কিউব কে গুণ হবে, তাহলে 1 বাই x স্কয়ার ইনটু x কিউব, পরে এই মাইনাস। এখন 1 বাই x স্কয়ার দিয়ে আবার 1 বাই x কিউব কে গুণ করছি, পরে এই 6 আর 14 গুণ করছি হয়েছে 84। এখন বাকি কাজটা আমরা এখানে করি। দেখো এখন আমাদের এই জায়গায় এই একটা x এই একটা x, এই দুইটা x থেকে এখানে আমাদের একটা x কমন হবে। কমন হইলে এখানে এই জায়গায় 2 আর 3 গুণের সময় যোগ হয় পাওয়ার, তাহলে গুণের সময় পাওয়ার যোগ করে 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে হবে x টু দি পাওয়ার 5। তারপরে হচ্ছে এখানে মাইনাস, এই যে এই জায়গায় মাইনাস আছে, এই মাইনাসটা দাও।
দেওয়ার পরে এখন দেখো এই জায়গায় এই এক্স স্কোয়ার উপরে 1 এর সাথে গুণ হবে। এখন উপরে এক্স স্কোয়ার আর নিচে এক্স কিউবের সাথে ভাগের কাজ করলে উপরের এক্স স্কোয়ার কাটা হয়ে যাবে, তাহলে উপরে থাকবে শুধু 1 আর নিচে উপরের এক্স স্কোয়ার এই এক্স কিউব থেকে গুণ হয়ে নিচে থাকবে শুধু এক্স, নিচে থাকবে শুধু এক্স। তাহলে আমাদের এতটুকুর কাজও শেষ। পরে এখানে এই যে প্লাস, এই প্লাস এখানে দাও, দেওয়ার পরে এখন এই জায়গায় দেখো এই জায়গায় এই 1/x² ইন্টু এক্স কিউব। এখন এইটার নিচে মনে মনে আছে 1, এখন 1 এক্স স্কোয়ারের সাথে গুণ করলে নিচে এক্স স্কোয়ার হবে আর উপরে 1 আর এক্স কিউব গুণ করলে এক্স কিউব হবে। এখন এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এই জায়গায় আমাদের শুধু এক্স হবে। কি হবে? শুধু এক্স। ঠিক আছে, অর্থাৎ এই এক্স কিউব 1 এর সাথে গুণ হয়ে হবে উপরে এক্স কিউব আর নিচে মনে মনে 1 আর এক্স স্কোয়ার গুণ হবে নিচে এক্স স্কোয়ার। এখন উপরে লব এক্স কিউবকে হর এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে আমাদের শুধু এক্স। এখন এই জায়গায় এই মাইনাসটা আছে, এই মাইনাসটা দিয়ে দাও, দেওয়ার পরে এখন দেখো এই জায়গায় আমাদের হরে আছে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স কিউব। তাহলে এখন আমাদের দুইটা থেকে একটা এক্স কমন হবে আর এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে আছে 2 স্কোয়ার মানে 2 আর হচ্ছে 3, আর 2 আর 3 যোগ করলে হবে 5 আর এখানে উপরে এই জায়গায় 1 আর 1 গুণ করলে হবে উপরে 1ই শুধু। এখন আমাদের সমান দেওয়া আছে কত? 84। এই 84টা দিয়ে দাও। এখন দেখো একটু সাজাই লিখতে হবে, এই এক্স টু দি পাওয়ার 5 টাকে আগে লোক এক্স টু দি পাওয়ার 5 আর 1 বাই এক্স টু দি পাওয়ার 5 আছে এইটা, এই যে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তারপরে দেখো আমাদের এই যে প্লাস এক্সটা আছে, এই যে এই এক্সটা এটা এখানে তুমি রেখে দাও, এখানে এক্স। পরে এই জায়গায় দেখো মাইনাস 1 বাই এক্স আছে, এই যে এইটা, এটাকে লিখে দাও মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, সমান 84। দেখো প্রথমত এক্স টু দি পাওয়ার 5, তারপরে এই যে এইটা লিখছি 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ছিল এটা মাইনাসের, পরে প্লাস একটাকে আগে প্লাস এক্স এটা আগে লিখছি, পরে মাইনাস 1 বাই এক্স সমান 84। এখন দেখো এখন আমাদের কিন্তু এই জায়গায় দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এখন আমাদের কিন্তু এতটুকুর মান আছে। দেখো এক্স মাইনাস 1 বাই এক্স, দেখো আমরা কিন্তু বের করছিলাম এক্স মাইনাস 1 বাই এক্স সমান কি বের করছি 2, তাহলে আমরা এই জায়গায় এক্স মাইনাস 1 বাই এক্স এর জায়গায় আমরা লিখে দেব 2, এই যে 2 সমান হচ্ছে 84। এখন এই জায়গায় আবার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এখন দেখো এই এই এটা হবে 84। এখন এই 84 দেখো, এখন দেখো এই এখানে 84 হবে, এই 84 এখানে 84 হবে, পরে এই 84 এখানে আসলো, আসার পরে দেখো এখন এই সমানের বাম পাশে ছিল +2, এটা সমানের ডান পাশে হয়ে যাবে -2। এখন আমাদেরকে তারা যেই মানটা চাইছে যে আমাদের x টু দি পাওয়ার 5, এখন আমাদের x টু দি পাওয়ার 5 কমন নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 5 কমন নিলে, কমন নেওয়া মানে কি ভাগ করা, এখন যদি আমরা এই x টু দি পাওয়ার 5 দিয়ে এই x টু দি পাওয়ার 5 কে ভাগ করি তাহলে এখন হবে আমার এখানে শুধু 1। ঠিক আছে, পরে এই মাইনাস এই যে মাইনাস। এখন যদি আমরা দেখো এই জায়গায় যদি আমরা 1 বাই x টু দি পাওয়ার 5 কে x টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো এটা এরকম হবে 1 বাই x টু দি পাওয়ার 5, আমরা যদি ভাগ করি এই x টু দি পাওয়ার 5 দিয়ে, দেখো ভাগ x টু দি পাওয়ার 5, এখন কিন্তু এটা এরকম হবে 1 বাই x টু দি পাওয়ার 5, এটা হয়ে যাবে গুণ, এটা নিচে আছে মনে মনে 1 1 চলে যাবে উপরে আর x টু দি পাওয়ার 5 এসে পড়বে নিচে। এখন কিন্তু আমাদের উপরে 1 আর 1 গুণ করলে 1ই হবে আর নিচে দুইটা x থেকে একটা x কমন হবে আর 5 আর 5 যোগ করলে হবে 10, অর্থাৎ আমরা x টু দি পাওয়ার 5 দিয়ে 1 বাই x টু দি পাওয়ার 5 কে ভাগ করলে আমাদের হবে, দেখো উপরে 1 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 10 সমান 84 থেকে 2 বাদ দিলে হবে 82। এখন আমরা লিখে দেব সুতরাং তারা যেটা চাইছে, সুতরাং আমাদের 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10, এইটা এখানে যেই কথা আমরা এখানে লিখে দিলে একই কথা, x টু দি পাওয়ার 5 সমান 82। এইটা এখানে গুণ অবস্থায় বোঝাচ্ছে, এখানে গুণ অবস্থায় বোঝাচ্ছে একই, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল দেখো 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10 ইনটু x টু দি পাওয়ার 5 সমান 82, এই যে 82, এটা আমাদের হয়ে গেছে, বলছিল দেখাতে।
আর বলছে দেখাতে, আমরা লিখে দেবো শোয়েড, SHOWED, শোয়েড। এটা আমাদের আনসার। গ নাম্বারটা দেখো, আমাদের গ নাম্বার হচ্ছে উদ্দীপকের তথ্য হতে 1 - 1/y ইন্টু y কিউব প্লাস 1/y কিউবের মান নির্ণয় করো। তাহলে গ নাম্বারটা করতে হলে দেখো আমাদের এই জায়গায় একটা মান দেওয়া আছে। গ নাম্বার দেখো এই মানটা লিখতে হবে, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 14। এইটা আমাদের লিখতে হবে। এখন দেখো আমাদের কাছে y হচ্ছে a আর 1/y হচ্ছে আমার কাছে b। এখন আছে এই জায়গায় প্লাস, মানে i স্কয়ার প্লাস b স্কয়ার। এখন i স্কয়ার প্লাস b স্কয়ার এইটা দিয়ে আমাদের সূত্র হয় দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। এখন আমরা দুইটাই বের করব। প্রথমত প্লাস একটা বের করি, প্লাস এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এটা এখন বের করব। তাহলে এখন আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, সমান 14। এখন দেখো আমাদের y প্লাস 1/y উপরে স্কয়ার। এখন তুমি এখানে সমান দিয়ে দাও, দেওয়ার পরে দেখো এই y উপরে 1 এর সাথে গুণ করলে উপরের y আর নিচের y কাটা, আর এখানে 14 আছে, 14 দিয়ে দাও। দেওয়ার পরে দেখো এই যে সমান, সমানের বাম পাশে হচ্ছে -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2, ঠিক আছে। এই -2 সমানে বামে, এটা সমানে ডান হয়ে যাবে +2। এখন তুমি এই জায়গায় কি করবা, দেখো এই জায়গায় y প্লাস 1/y, দেখো সমানের বাম পাশে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে √, আর এখানে 14 আর 2 যোগ করলে হবে 16। এখন তুমি লিখে দিবা সুতরাং আমাদের y প্লাস 1/y সমান, এখন 16 এর উপরে √, করলে হবে 4। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। বোঝা গেছে? এখন আমাদেরকে এই 1/y এর মানটা বের করতে হবে। 1/y এর মানটা বের করার জন্য আমাদের দুইটা সমীকরণ করতে হবে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এখন আমরা প্লাসেরটা বের করলাম, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা মাইনাসেরটা বের করব। এখন আমরা লিখি এই জায়গায় আবার আমাদের এইটাই লিখবো, এই যে এইটা কি, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 14 হলে, ঠিক আছে, সমান কি 14 হলে। এখন দেখো আমরা কি বলছিলাম, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা প্রথম সূত্র কি লিখছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এইটা দিয়ে আরেকটা সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন আমরা এই সূত্রটা লিখব। তাহলে এখন আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় 14 আছে, এই 14টা দিয়ে দাও। দেওয়ার পরে এখানে দেখো আমাদের y মাইনাস 1/y স্কয়ার, এখানে তুমি সমান দিয়ে দাও। দেওয়ার পরে আগের মতো এই y উপরে 1 এর সাথে গুণ করলে উপরের y নিচের y কাটা, আর এখানে হচ্ছে 14। হ্যাঁ, এখন এই জায়গায় তখন ছিল -2, ডান পাশে হয়েছে +2। এখন বাম পাশের +2, এটা ডান পাশে হয়ে যাবে -2। হ্যাঁ, তারপরে আবার y মাইনাস 1/y, দেখো এই জায়গায় সমানের বাম পাশে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে √। এখন 14 থেকে তুমি 2 বাদ দিলে হবে 12, এই যে হচ্ছে 12। এখন বাকি কাজটা আমরা এখানে করি। এখানে করলে দেখো এই জায়গায় বাদ দিয়ে y মাইনাস 1/y সমান, এখন দেখো আমরা কিন্তু এই √এর ভিতরে এটাকে ভাঙতে পারি। এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 3। এখন কিন্তু 4 আর 3, 3 4 12, এই 12ই হয়। এখন আমরা লিখে দেব সুতরাং 1 মাইনাস 1/y সমান 4 এর উপরে √, করলে হবে 2, আর 3 এর উপরে √, করলে হবে √3, ঠিক আছে। অর্থাৎ 4 এর উপরে √, করলে হবে 2, আর 3 এর উপরে √, করলে হবে √3। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা কি করব জানো, এখন আমরা 1 নং সমীকরণ থেকে 2 নংটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের 1/y এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং থেকে 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে আমাদের এই 1/y এর মানটা বের হয়ে যাবে।
তাহলে আমরা লিখে নিলাম যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। এখন আমাদের 1 নংটা কি ছিল? দেখো 1 নংটা ছিল আমাদের y প্লাস 1/y, y প্লাস 1/y সমান কত ছিল? 4। এখন আমাদের 2 নংটা কি বের হয়েছে? y মাইনাস 1/y সমান কি? 2√3। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগের ক্ষেত্রে নিয়ম হয়েছে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, মানে চিহ্ন বিপরীত হয়। যেমন এটা হচ্ছে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এটা হচ্ছে মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, পরে এটা হচ্ছে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন এটা হচ্ছে মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই এই প্লাস ওয়াই কাটা। এখন আমার কিন্তু এই 1/y এটা হচ্ছে আমার প্লাসের, এখানে 1/y, এখানে 1/y একটা, এখানে হচ্ছে আরেকটা, তাহলে হচ্ছে আমাদের 2 1/y সমান, এখন আমাদের এটা হবে 4 মাইনাস 2√3। এখন দেখো এই জায়গায় 2 1/y সমান, এখন দেখো এই জায়গায় তুমি 2 কমন নাও, 2 কমন নিলে এই 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, পরে মাইনাস, এখন 2 দিয়ে 2√3 কে ভাগ করলে হবে এই 2 কাটা, থাকবে শুধু √3। এখন তুমি কি করো দেখো, এখানে 1/y রাখো, আর এখানে দেখো সমানের বাম পাশে এই 2 আছে গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। সমানের বাম পাশে ছিল গুণ, সমানের ডান পাশ হয়ে গেছে ভাগ, আর ভাগ হলে লবে লিখতে হয়। আর উপরে কি ছিল? 2 × 2 মাইনাস √3। এখন এই উপরের 2 নিচের 2 কাটা, এখন তুমি দিয়ে দিবা সুতরাং 1/y, সুতরাং 1/y এর মান তুমি কি পাইলা? 2 মাইনাস √3। ঠিক আছে, এটা তুমি পাইলা। তাহলে এখন আমরা 1/y এর মান পাইলাম, এখন আমরা 1/y এর মান এখানে বসাই দিলে হয়ে যাবে। এখন আমাদের আরেকটা মান আছে, জায়গায় দেখো y³ প্লাস 1/y³, এখন আমাদের এইটা বের করতে হবে। এখন যদি আমরা এইটা বের করে দেখো, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? y³ প্লাস 1/y³। এখন আমাদের কাছে y হচ্ছে a, আর এখানে হচ্ছে প্লাস, আর 1/y হচ্ছে আমাদের কাছে b, মানে এটা হচ্ছে a³ প্লাস b³। এখন a³ প্লাস b³ এর মানটা আমাদের বের করতে হবে, কারণ এখন আমাদের এই জায়গায় আছে y³ প্লাস 1/y³, এটা বের করতে হবে। তাহলে y³ প্লাস 1/y³ এর মান হবে আমাদের, y হচ্ছে a আর 1/y হচ্ছে আমাদের কাছে b, দুটোটার সাথে কিউব, মানে a³ প্লাস b³। এখন a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এই সূত্রটা লিখে দাও, আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আমাদের সূত্রটা কি? a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের এই জায়গায় দেখো y প্লাস 1/y, এখন কিন্তু আমরা এটা বের করছি 1 নং সমীকরণ, y প্লাস 1/y সমান 4, এটা আমরা বের করছি। এই যে 4 দিয়ে দাও, পরে উপরে কিউব আছে কিউব দাও, পরে এই সূত্রের মাইনাস 3, এই যে 3। এখন y উপরে 1 এর সাথে গুণ করলে উপরের y আর নিচের y কাটা, এখানে হবে গুণ। এখন আবার y প্লাস 1/y, এটা আমাদের 1 নং সমীকরণ, y প্লাস 1/y সমান 4, এই 4 এখানে দিয়ে দাও, দেওয়ার পর এখন 4 এর উপরে কিউব, তাহলে 4 এর উপরে কিউব করলে হবে 64, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 4 এর উপরে কিউব করলে হবে 64, পরে মাইনাস, এখন 4 আর 3 গুণ করলে হবে 3 × 4 = 12। এখন 64 থেকে 12 বিয়োগ করলে হবে 52। এখন তোমরা দিয়ে দিবা সুতরাং y³ প্লাস 1/y³, সুতরাং y³ প্লাস 1/y³ সমান 52। তাহলে আমাদের কিন্তু এই জায়গায় 1/y এর মান বের হইলো, এটা আমরা এখানে বসাই দিব, আবার y³ প্লাস 1/y³ এর মানও বের হয়ে গেছে। এখন আমরা শুধু লিখে দেব প্রদত্ত রাশি, তাহলে আমরা লিখে দেই প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি প্রথমে কি আছে? 1 মাইনাস 1/y, তাহলে প্রথমে এটা দাও 1 মাইনাস 1/y, তারপরে কি আছে? y³ প্লাস 1/y³। এখন এইটা লেখো y³ প্লাস 1/y³, লেখার পরে এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত 1 আছে, 1 দাও, পরে এখানে মাইনাস দেওয়ার পরে এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এখানে প্রথম বন্ধনী দাও। এখন এই জায়গায় 1 মাইনাস, এখন বন্ধনী এই জন্য দিতে হবে যেহেতু মাইনাস, তাহলে মান পরিবর্তন হবে, তাহলে 1/y,
এখন আমরা কিন্তু 1/y এর মান বের করছি 2 - √3। তাহলে এখন এটা লেখো 2 - √3, 2 - √3। তারপরে হচ্ছে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, পরে হচ্ছে গুণ। এখন হচ্ছে আমাদের এই জায়গায় y³ + 1/y³ এর মান আমরা বের করছি 52। তাহলে এখানে 52 লিখে দাও। দেখো প্রথমত আমাদের প্রদত্ত রাশি 1 ছিল, এই যে 1। এখন বন্ধনী দেওয়া হয়েছে এই জায়গায় মাইনাস, এই জন্য পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। পরে আমাদের প্রথম বন্ধনী দেওয়া হয়েছে 1/y। 1/y এর মান আমরা বের করছি 2 - √3, এখানে লেখা হয়েছে 2 - √3। তারপরে ইনটু y³ + 1/y³ এর মান আমরা বের করছি 52, এই যে 52। এখন দেখো এই জায়গায় এই 1 আছে, 1ই দাও। আর এখানে এই জায়গায় 2 হচ্ছে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -2। আর এখানে √3 সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এখানে হবে √3, তারপরে ইনটু 52। এখন তোমরা 52 কে আগে লিখে ফেলো, যেহেতু গুণ অবস্থায় সেটা আগে লিখলে হবে। 52 লিখে দাও। আর এখানে এখানে হচ্ছে দেখো এই জায়গায় √3 কে আগে লেখো। √3 আগে লেখার পরে দেখো এই -2 থেকে +1 বাদ দিলে হবে এখানে -1। এটাই কিন্তু আমাদের आंसर। প্রথমত 52টাকে আমরা আগে লিখলাম, তারপরে এই √3 কে আগে লিখলাম। আর এখানে -2টা থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের একটা থাকবে। তাহলে আমাদের आंसरটা হচ্ছে 52 * √3 - 1। এখন আমরা এটা লিখে দিতে পারি। সুতরাং আমাদের 1 - 1/y into y³ plus 1/y³ সমান হচ্ছে আমাদের 52 into √3 - 1। এটাই আমাদের आंसर। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, দিনাজপুর বোর্ড 2019।